আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। যারা তোমরা 2025-এ এমবিএ করতে যাচ্ছ, মানে অ্যাডমিশন নেবে এই 2025-এর জুলাই আগস্ট সেশনে, তো তাদেরকে আমি আজকে কতগুলো গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। দেখো, এমবিএ ফার্স্ট সেমিস্টার যে সিলেবাস অত্যন্ত কঠিন, এবং এমবিএ ফার্স্ট সেমিস্টারে কিন্তু তোমার বিজনেস স্ট্যাটিস্টিক্স এবং রিসার্চ মেথোলজি পেপারের ভেতর, তার মধ্যে কিন্তু স্ট্যাটিস্টিক্স 1, স্ট্যাটিস্টিক্স 2 এবং তার সঙ্গে কিন্তু রিসার্চ মেথোডোলজির পেপার ঢোকানো আছে। এবং ওই একটা পেপারের ভেতর কিন্তু 3টে পেপার পাঞ্চ করে দেওয়া আছে। স্ট্যাটিস্টিক্স 1-এর ভেতর কিন্তু ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, মিন মিডিয়ান মোড, তারপর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তারপর কম্বাইন্ড এসডি, কোফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন, মিন ডেভিয়েশন, তারপর কোরিলেশন রিগ্রেশন, র্যাঙ্ক কোরিলেশন, এগুলো সমস্ত আছে। এবং স্ট্যাটিস্টিক্স 2 পার্টে প্রবাবিলিটির বেসিক পার্ট, প্রবাবিলিটি মাস ফাংশন, প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, তার সঙ্গে বায়োনোমিয়াল, পয়জন ডিস্ট্রিবিউশন, নর্মাল ডিস্ট্রিবিউশন এবং পুরো হাইপোথিসিসে স্যাম্পলিং এবং হাইপোথিসিসে টোটাল 10টা কেস আছে এবং তার সঙ্গে অ্যানোভা আছে। কাজেই হিউজ সিলেবাস স্ট্যাটের। এবং রিসার্চ মেথোলজির ভেতরে প্রচুর কিছু থিওরি পার্ট আছে, রিসার্চ সংক্রান্ত থিওরি পার্ট আছে, সেগুলো কোশ্চেনারি আছে, সেগুলো করতে হবে। কাজেই এই গেল বিজনেস স্ট্যাট এবং রিসার্চ মেথোলজি পেপার। তাহলে এটা কতটা বড় সিলেবাস তাহলে বুঝে দেখো। এরপর যেটা তোমাদের ইকোনমিক্স ফর ম্যানেজার ম্যাকআউটে যেটা ফার্স্ট সেমিস্টারে সিলেবাস করা আছে, তার ভেতর কিন্তু ইকোনমিক্সের 2টো পেপার, একটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স আর আরেকটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। মাইক্রো ইকোনমিক্সের ভেতর ডিম্যান্ড সাপ্লাই, ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড, প্রাইস কনজামশন কার্ভ, ইনকাম কনজামশন কার্ভ, ইনডিফারেন্স কার্ভ, বাজেট লাইন, সাবস্টিটিউশন এফেক্ট, ইনকাম এফেক্ট, এগুলো সমস্ত আছে। তাছাড়াও প্রোডাকশন কস্ট, তার গ্রাফিক্যাল ইন্টারপ্রিটেশন, ম্যাথস, মার্কেটের ভেতর পারফেক্ট কম্পিটিশন, মোনোপলিস্টিক কম্পিটিশন, অলিগোপলি, এইগুলো নিয়ে হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। এর মধ্যে গ্রাফিক্যাল প্লাস ম্যাথামেটিক্যাল এক্সপ্লেনেশন দুটোই লাগবে। তারপর যাচ্ছি আমি ম্যাক্রো ইকোনমিক্সের পার্টটায়। ম্যাক্রো ইকোনমিক্সের পার্টে কিন্তু ন্যাশনাল ইনকাম, তারপর সিম্পল কেনশিয়ান মডেল, সিম্পল কেনশিয়ানের মডেলের ভেতর 4-5টা মাল্টিপ্লায়ার আছে। ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার, ট্যাক্স কাট মাল্টিপ্লায়ার, ব্যালেন্স বাজেট মাল্টিপ্লায়ার, ফরেন ট্রেড মাল্টিপ্লায়ার, এগুলো আছে। আইএসএলএম এর মানি মার্কেটেও কিন্তু সেম এই মাল্টিপ্লায়ারগুলোই আছে, এক্সটেন্ডেড ভার্সন সিম্পল কেনশিয়ান মডেলের। তারপর ইনফ্লেশন আছে, ট্রেড আছে, ব্যালেন্স অফ পেমেন্ট আছে, ব্যালেন্স অফ ট্রেড আছে, তারপর তোমার আরও থিওরি পার্ট কিছু আছে। তো সিলেবাসটা কিন্তু একটা বিশাল ভাস্ট ইকোনমি, সাংঘাতিক সিলেবাস। মানে এই সিলেবাস কিন্তু ওই তুমি ভাবলে কলেজ খুললো আগস্ট মাসে, আমি জানুয়ারিতে ফার্স্টে পরীক্ষা দেবো, ওই 4-5 মাসে এই সিলেবাস হওয়ার নয়, কোনোভাবেই সম্ভব না, স্ট্যাট আর ইকোনমিক্সের যা সিলেবাস। কাজেই এই কারণেই আগে থেকে পড়তে হবে। এবং আমাদের কিন্তু অলরেডি টিউশন আগে চালু হয়ে গেছে এবং মার্চ থেকেও একটা কিন্তু আমরা ব্যাচ স্টার্ট করে দিচ্ছি। তো তোমরা যারা ইন্টারেস্টেড আছো তারা কিন্তু আমার এখানে কল করে, অনলাইন টিউশন আমাদের গুগল মিট প্ল্যাটফর্মে হচ্ছে, কোনো অসুবিধে নেই, বাড়ি থেকেই করতে পারবে কনভিনিয়েন্ট টাইমে। কাজেই সপ্তাহে মোটামুটি 5 থেকে 6 দিন ক্লাস হচ্ছে এবং আমাদের এখানে একটা মান্থলি ফিজের বেসিসেই কিন্তু আমরা এমবিএ ফার্স্ট সেমিস্টার 2025-এর ব্যাচটা স্টার্ট করছি। তো তোমরা কিন্তু আর দেরি করো না, কারণ অলরেডি কিন্তু মোটামুটি দেখো প্রায় ফেব্রুয়ারি মাস তো মিডিল হয়েই গেল, মার্চের প্রথম থেকেই কিন্তু শুরু করে দাও আমি বলবো। দেরি করলে কিন্তু, কারণ মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মানে মেরে কেটে 9-10 মাস আছে। এবং এই 9-10 মাসও কিন্তু কম, কারণ আমি কিন্তু বলছি সিলেবাস তুমি বুঝতেই পারছো আমি যেটা বলছি, এটা বেসিক্যালি 1 ইয়ার সিলেবাস। তার সঙ্গে আবার অ্যাকাউন্টস পেপারও আছে। অ্যাকাউন্টস পেপারটা তাও বেসিক, জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, ফাইনাল অ্যাকাউন্টস, ক্যাশ ফ্লো, ফান্ড ফ্লো, এটা তাও একটু 2-3 মাস পরে শুরু করলেও হবে। কিন্তু পার্টিকুলারলি ইকোনমিক্স ফর ম্যানেজার আর বিজনেস স্ট্যাটিস্টিক্স অ্যান্ড রিসার্চ মেথোলজি, এই পেপার দুটো যদি আগে থেকে না পড়া যায় তাহলে কিন্তু সমূহ বিপদ হবে। তো আমার যে নাম্বারটা টাইটেলে দেওয়া রয়েছে, এবং আমি বলেও দিচ্ছি, 9831044518, এতে আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারো বা কল করে একদম ডিরেক্ট কথাও বলতে পারো। আবার বলে দিচ্ছি নাম্বারটা, 9831044518। এই নাম্বারটা কিন্তু আমার টাইটেলেও দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।